যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের, এটি বিজেপির দলীয় কার্যালয়। আর এই বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চলেছে। জানাবো, বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগে তীর তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ভিত্তিহীন, দাবি তৃণমূলের। জানা যায়, মাথাভাঙা ২ নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা বাজারে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে কে বা কারা তাণ্ডব চালিয়েছে। কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করেছে এবং আলমারিতে থাকা যাবতীয় নথি তছনছ করে ফেলে দেয় বলে দাবি বিজেপির। আর এই বিষয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। নজর রাখছি এই খবরের দিকে যে বিজেপির দলীয় কার্যালয়ে একেবারে ভাঙচুর চালানো হয়েছে। দেখুন সেই ছবিগুলো, যে রাতের অন্ধকারে কিভাবে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে এবং বিজেপির তরফ থেকে কিন্তু অভিযোগের তীর একেবারেই নিয়ে আসা হয়েছে তৃণমূলের দিকে। জানানো হয়েছে যে বাজারে অবস্থিত যে বিজেপির দলীয় কার্যালয়, মাথাভাঙা ২ নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা যে দলীয় কার্যালয় রয়েছে বিজেপির, সেখানটাতে গতকাল রাতের অন্ধকারে কে বা কারা তাণ্ডব চালিয়েছে এবং কার্যালয়ের ভেতরে কিন্তু একেবারে যে পরিস্থিতি, টেবিল চেয়ার সমস্ত কিছু কিন্তু ভাঙচুর হয়েছে। রাখছি সেই ছবিগুলো এই মুহূর্তে। এবং আলমারিতে থাকা যে যাবতীয় নথি, সেই নথিপত্র কিন্তু একেবারে তছনছ করে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির তরফ থেকে। এবং এই বিষয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু অভিযোগের সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দাবি যে এইটা বিজেপিরই গোষ্ঠী কোন্দলের ফলে হয়েছে। তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে মিথ্যে অভিযোগ তুলছে বিজেপি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। হচ্ছে আপনারা সকলে অবগত আছেন, ৫ই আগস্ট আমাদের বিরোধী দলনেতা কুচবিহারে এসেছিল। ঠাকুরাবাড়ি চৌপতিতে ওনার উপর প্রাণঘাতী আক্রমণ হয়। আর সেই আক্রমণের প্রতিবাদ আমরা ৭ই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার ঘোকসাডাঙ্গা বাজারে সংগঠিত করি। আমরা মিছিল করার পরে তৃণমূলীরা ওরাও পাল্টা মিছিল করে এবং সেই মিছিলের পরে আমাদের পার্টি অফিসে, সেই মিছিল থেকে পার্টি অফিসে লাত্থালাত্থি করা হয় এবং পরবর্তীতে রাত্রির অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী আমাদের পার্টি অফিস সম্পূর্ণ চেয়ার টেবিল ভেঙে তছনছ করে যায়। আমরা যেহেতু আকাশ খারাপ ছিল, শুক্রবার এবং শনিবার অর্থাৎ ৮ আগস্ট ৯ আগস্ট আসিনি। কালকে যখন আমরা কিছু দলীয় কর্মী নিয়ে পার্টি অফিসে যাই, গিয়ে দেখি আমাদের পার্টি অফিসের সমস্ত আসবাবপত্র ভাঙা। তৃণমূল কংগ্রেস এইভাবে আমাদের রাজনৈতিক যে লড়াই সংগ্রাম, এটা কোনোদিনও বন্ধ করতে পারবে না। এই পার্টি অফিস আপনারা সকলেই জানেন, এই লোকসভা নির্বাচনের পরে অন্ততপক্ষে এবার নিয়ে ৩ বার ভাঙা হলো। তাই আমি অন্ততপক্ষে তৃণমূলী বন্ধুদেরকে বলতে চাই যে পার্টি অফিস ভেঙে ভারতীয় জনতা পার্টিকে রোখা যায় না, যাবে না। ঘটনা হয়েছে, যেটা অভিযোগ করছে বিজেপি, ঘোকসাডাঙ্গা পার্টি অফিস কে বা কারা ভেঙেছে। আমাদের বক্তব্য হচ্ছে বিজেপির এখানে মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তারা কোনো ইস্যু পাচ্ছে না, পলিটিক্যাল ইস্যু যাকে বলা হয়, কিন্তু ওরাই ভেঙে এখন তৃণমূলের গায়ে কাদা ছোড়ার চেষ্টা করছে। এটা মানুষ ছিল, দেখেছে, তারাই বলবেন। সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের উপর আস্থা আছে, তাই আমরা এসব করি না। তার কারণটা বলছি এই কারণে যে গত লোকসভা নির্বাচনে বিজেপি এখানে প্রায় ৩০,০০০ ভোটে এগিয়েছিল। আমরা লোকসভা নির্বাচনে 17,500 ভোট বেশি পেয়েছি। তার মানে আমাদের ক্যান্ডিডেট জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া পেয়েছেন। মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছেন। আগামী ২৬শেও রাখবে। বিজেপি যতই নোংরামি করুক, যতই শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করুক, হিন্দু মুসলমান করার চেষ্টা করুক, বাংলা বাঙালি রাজবংশী নমশূদ্র বিদ্বেষী হওয়ার চেষ্টা করুক, মুসলমানের বিদ্বেষী হওয়ার চেষ্টা করুক, কিংবা এনআরসির নোটিশ ধরে দিয়ে ভয় ভীতি প্রদর্শন করার চেষ্টা করুক, কোনোটাই কাজে লাগবে না। ২৬শে মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনেক বেশি আসন নিয়ে তিনি ক্ষমতায় আসবেন।